বছরের পর বছর নদীর পলি জমিয়ে সৃষ্টি হয়েছে চর। বিস্তীর্ণ চারণভূমিতে চড়ে বেড়াচ্ছে শত শত গরু, মহিষ ও ভেড়া। চরাঞ্চলের খাস জমি ও বনোন্নয়নকে কেন্দ্র করে পশুপালন করে জীবিকা নির্বাহ করে থাকেন হাজারো মানুষ। কিন্তু নানামুখী সংকটে ক্রমেই তা সংকুচিত হয়ে আসছে। মেঘনা নদী থেকে জেগে ওঠা নতুন চর দখল ও নির্বিচারে বনায়ন ধ্বংসের কারণে দিন দিন কমে আসছে বৃহত্তর নোয়াখালীর চারণভূমি। ফলে ব্যাপক খাদ্য সংকট দেখা দিয়েছে চারণভূমি নির্ভর মহিষ, গরু ও ভেড়ার বাথানগুলোতে। নানা প্রতিকূলতা, খাদ্য সংকট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারাও যাচ্ছে এসব গবাদি পশু। এতে চরম আর্থিক সংকটের মুখে পড়েছে খামারিরা। আমরা হাজার হাজার মোষ, গরু, ভেড়া নিয়ে আমরা আছি, কিন্তু এখন আমরা একটা বেকাতে ভরে গেছি। প্রভাবশালীরা কতুন গাছ ফালা কাটি, বিভিন্ন বাগান কাটি আগুন লাগাই দিতেছে। এখন আমরা মোষ গরু নিয়ে খুব একটা বিভ্রান্তিতে আছি। আমরা কোথায়ও রাখার কত ব্যবস্থা নেই। সব মোষ গরু আমরা জোয়ারে বিভিন্ন জায়গা থেকে জোয়ারে ভাসি গেছে। দিন দিন চারণভূমি ক্ষীণ হয়ে আসছে, ফলে খাদ্য সংকটে পড়তে হয়েছে গবাদি পশুগুলোর। অনেক খামারিরা পাড়ি জমিয়েছে সন্দ্বীপের উড়িরচর, নোয়াখালীর সুবর্ণভূমি ও কোম্পানিগঞ্জে। সেখানেও মিলছে না গবাদি পশুর খাদ্য। এদিকে বনভূমি উজাড় করায় বৃষ্টিবাদলে নানা রোগে আক্রান্ত হচ্ছে মহিষ, গরু ও ভেড়া। অনেক বাগান ছিল, বুঝছেন, বাগান এখন নাই থাকার কারণে বাগান প্রচুর বাগান ছিল, এখন নাই। এখন আমাদের বসগুলো আগে ওইখানে বাগান ছিল, এখন থাকতে পারে অনেক রোগ করতেছে, বসগুলো অনেক রোগ আসতেছে, আমাদের রোগ আসতেছে। বসগুলো বাগান থাকলে তো আমাদের জন্য ভালো, আমাদের বসগুলো সাহিত্য থাকতে পারে, এখন থাকতে পারতেছে না যে রোগ বেড়ে গেলে আমাদের অনেক বসগুলো মরে গেছে। আর আমরা কৃষি ও মৎস্য সম্পদের পাশাপাশি নোয়াখালীর উপকূলীয় চরাঞ্চলের সম্ভাবনাময় আরেকটি বড় খাত প্রাণী সম্পদ। জেলায় চারণভূমি নির্ভর মহিষ, গরু ও ভেড়ার ২০০টি বাথান বা খামার রয়েছে। একদল অসাধু মানুষ নির্বিচারে বন উজাড় করে ফসলি জমি তৈরি করছেন। বাথানের গরু বা মহিষ সেই জমিতে ঢুকে পড়লে রয়েছে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ। আজকে ২-৩ বছর যাবৎ একটা গ্রুপ এসে এই পুরো বাগানটারে ধ্বংস করে দিচ্ছে, কেটে ফেলতেছে, কেটে এখানে চাষাবাদ করতেছে। চাষাবাদ করি আবার এরা কি করতেছে, শ্বাসের আলের কাছে বা শ্বাসে যদি আমাদের মোষ গরু যায়, এরা বান্ধি আমাদেরকে ১০,০০০ টাকা, ৫,০০০ টাকা, ১৫,০০০ টাকা করি এটা একটা খাজনা বই দিতেছে, চাঁদা বই দিতেছে। আরেকটা হচ্ছে আমাদের এখানে এরা কীটনাশক ব্যবহার করতেছে, কীটনাশক ব্যবহার করে এরা ঘাসগুলো নষ্ট করতেছে। অবশিষ্ট যে ঘাসগুলো থাকতেছে এখানে, ওই ঘাসগুলো খাইয়ে মোষ গরু মারা যাইতেছে। আবাদি জমিতে ব্যবহার করা কীটনাশকে প্রতিনিয়ত জীবনহানি ঘটছে গবাদি পশুগুলোর। এতে ২০০ বাথান নিয়ে বিপাকে পড়ার পাশাপাশি আর্থিকভাবে ব্যাপক লোকসানে পড়তে হচ্ছে খামারিদের। দ্রুত সরকার ও প্রশাসনের পদক্ষেপ কামনা করছেন তারা। ১৭-১৮ সাল থেকে এখানে এক জাতীয় লোক আসি, তারা আমাদের বাগানগুলা কাটার পরে যায়। আমাদের যে মোষগুলা আমরা লালন পালন করতাম সেই জায়গাগুলো আমাদেরকে কাটি সব কিছু তারা চাষাবাদে নিয়ে গেছে। আমরা সরকারের কাছে আবেদন করতেছি অতি দ্রুত যে সরগুলা জাগে ওই সরগুলাতে বন বিভাগ করতে হবে। আর যে বাগানগুলা কাটছে এই বাগানগুলো আবার বাগান করি যে আমাদেরকে গরু মোষ রাখার জন্য এখানে জায়গার ব্যবস্থা করে দিতে হবে। নোয়াখালীর চরাঞ্চল মালিক সমিতির পক্ষ থেকে আমি এটুকুই আপনাদের মাধ্যমে সরকারকে অবহিত করব যে নোয়াখালীর যে চরাঞ্চলগুলো রয়েছে এই চরাঞ্চলগুলোকে গোচারণ হিসেবে যদি স্বীকৃতি দেয় তাহলে আমরা দুধ এবং মাংসে বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণ চাহিদা পূরণ করতে পারবো বলে আমি আশা করছি। এসব সংকট উত্তরণে খামারিরা ঐক্যবদ্ধ হয়ে প্রাণী সম্পদ সহ বিভিন্ন অধিদপ্তরে ধর্ণা দিলেও মিলছে না সমাধান। তবে চারণভূমির সংকট সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সাথে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। আমাদেরকে স্মারকলিপি দিয়েছে, আমার কাছে দিয়েছে এবং জেলা প্রশাসক দিয়েছে। এগুলি নিয়ে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে কীভাবে সমাধান করা যায় এটা অব্যাহত আছে। আর এছাড়াও আমাদের নোয়াখালী দক্ষিণাঞ্চল এবং চরাঞ্চলগুলিতে যে নতুন চর জেগে উঠছে এগুলি যাতে আমরা আমাদের প্রাণী সম্পদের জন্য চারণভূমি হিসেবে ব্যবহার করতে পারি, এটা আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রশাসনকে সাথে নিয়ে আমরা কাজ করছি। স্বর্ণদ্বীপে দখল হওয়া বনভূমি ও খাসজমি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি নদী থেকে জেগে ওঠা নতুন চর প্রাণী সম্পদ পুনর্বাসনের দাবি খামারিদের। নোয়াখালী থেকে আবু রায়হানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।